হৃদয়ে আমার বাংলাদেশ আর ভিসা পেলে বিদেশ। সকালে লেপ কম্বল ছেড়ে যুদ্ধ করে মাঠে যাওয়াই তো আমাদের কাছে বিজয়ের মতো। তা তুমি বিজয় দিবসে শহীদদের ফুল দিতে যাও না মেয়ে দেখতে যাও? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? কেমন কাটলো তোমাদের বিজয় দিবস? আর কয়টা মেয়ে দেখলা তোমরা? তো মেয়ে দেখা ছাড়ো, আর চলো দেখি বিশ্বব্যাপী মানুষ কিভাবে বিজয় দিবস উদযাপন করেছে। তো আজকে আমরা বিজয় দিবসের এমন কিছু ভিডিও দেখব যেটা দেখে আমাদের শহীদরাও বলবে কাদের জন্য দেশ স্বাধীন করেছিলাম। আপা দেশে আসার আগে আরও একটি 16ই ডিসেম্বর। মিউজিক থামলো কেন? বাজাও। অনেক সুন্দর একটি মনমুগ্ধকর গান। এমন গান শুনে মনে হচ্ছে যে বিশ্বব্যাপী বিজয় না পিকনিক পালন হচ্ছে। ভাই গানটা জাত রাখেনি। যাই হোক, ডিজে ভার্সনটা কিন্তু হেভি। একটি বাংলাদেশ ডিজে সং। বিজয় দিবসের সকালটা শুরু হয় আমাদের এসব গান দিয়ে, আর তারপর মাঠে শুরু হয় ডিস্কো, আর সরি সাংস্কৃতিক অনুষ্ঠান। আর কি, এগুলো দেখার জন্যই তো আমাদের বীর সন্তানরা শহীদ হয়েছিল। দিদি ভাইয়েরা গোল করে বিজয় দিবস পালন করছে, আর আমাদের এ সকল দিদিদের মধ্যে একটা চমু। ইমপ্রেশন জমাতে আমাদের চমু ভাই যেভাবে নাচছে মেয়েদের সামনে। এমন ভাবে গরমকালে ফ্যানের বাতাসে আমার নানুর লুঙ্গি দোল খায়। হেভি ভাই, হেভি ক্রিয়েটিভিটি। অনেক সুন্দর, অসাম, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আস্তে আস্তে আপুকে দেখে মনে হচ্ছে আপু একাই মাঠে ভূমিকম্প তুলবে। আপুর এনার্জি বাড়াতে কে আছিস? আপুকে একটু গাঞ্জা সরি হরলিক্স খাওয়া। আপু হরলিক্স খাবে চেটে চেটে। মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। আপুটি মনে হয় খুব স্মার্ট। লাল সবুজ শাড়ি পরে বিজয়ের চেতনায় নিজের দেহের থেকে বড় বাইক চালাচ্ছে। খুব সুন্দর আপু, দারুণ লাগছে। শহীদদের প্রতি ভালোবাসা দেখাতে আপু হাত দিয়ে লাভ বানাচ্ছে। আপু এত ভালোবাসা শহীদদের প্রতি দেখাতে যেন তুমি নিজেই শহীদ হয়ে যেও না। আজও আমরা এভাবেই উদযাপন করে যাচ্ছি আমাদের মহান বিজয় দিবস। পরের বছর এই ধরনের শার্ট না পরলে আমি বিজয় দিবস পালন করতে পারবো না। বুকের লাভটা মাইরি জোস। ওকে এনেছি সবার মাঝে চেতনা জাগানোর জন্য। আপু ওকে এনেছে চেতনা জাগাতে। আপু ওকে আগে ঘুম থেকে তোলো। এমন ভাবে ঘুমাচ্ছে মনে হয় গাঞ্জা খাইছে। যে বিজয় দিবস, বিজয় আমাদের অনেক বড় একটা তাৎপর্য রেখেছে আমাদের জীবনে। ওকে জানতে হবে না, তুমি জানলেই হবে। এমনিতে ও যেভাবে ঘুমাচ্ছে মনে হয় না এই জন্মে আর উঠতে পারবে। বন্ধুরা, আমিও মাঝে মাঝে এই ধরনের মরার ঘুম ঘুমাই। দিন দুনিয়া কোন দিকে যায় আমি কিচ্ছু বলতে পারি না। আর তোমরাও যদি আমার মতো মরার ঘুম ঘুমাও তাহলে কমেন্টে জানাতে ভুলো না। আর মানে কি দেখার বাকি ছিল এই চোখগুলো দিয়ে? এইদিকে জাতীয় সঙ্গীত চলছে আর ওইদিকে সাইয়ারা গানে টিকটক হচ্ছে ভোজপুরি। বন্ধুরা, বিজয়ের মাঠে ধরা পড়লো আরও একটি মফিজ। আচ্ছা, এদেরকে মাঠে কে ঢুকতে দেয়? হ্যাঁ,
ভাই সামনে দিয়ে হেঁটে গিয়ে নিজেকে নেতা ভাবছে। সার্কাস চলছে না ডিসপ্লে চলছে কিছু বোঝা যাচ্ছে না। আপনাদের মধ্যে খুব প্রতিভা ভাই, কি বলবো ভাই, হেভি প্রতিভা আপনাদের মধ্যে। নাচতে চাইলে যে কোনো জায়গায় নাচা যায়। ডান্সটা আপুর কিন্তু কড়া ছিল। বিজয় দিবসে মেয়েরা মাঠে নাচ করতে যায় আর ছেলেরা তা দেখতে যায়। আমিও আমার বন্ধু বিজয় দিবসের অনুষ্ঠানে নারীদের নৃত্য উপভোগ করার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভাই তোমার হৃদয়ে বাংলাদেশ কিভাবে? তোমার হৃদয়ে তো নারী, মেয়ে, গার্লস, মহিলা, সব ছেলেদের মাথায় সারাক্ষণ খালি মেয়ে মেয়ে আর মেয়ে। বাঁচার জন্য আমাদের যেমন অক্সিজেন দরকার হয়, এদের বাঁচার জন্য মেয়ে দেখার দরকার হয়। এদিকে আবার কোনো কোনো ছেলেরা নিজেরাই নৃত্য প্রদর্শন করছে। হ্যাঁ, হৃদয়ে তোমার বাংলাদেশ আর লেবার ভিসা পেলে বিদেশ। প্রথমত বোঝা যাচ্ছে না বিজয় দিবস পালন হচ্ছে না ভালোবাসা দিবস। আজকে 16 ডিসেম্বর, আজকে কি দিবস? আজকে ভালোবাসা দিবস। নেও ভাই, এখন তো আমাদের দিদিও বলে দিল যে ভালোবাসা দিবসই চলতেছে। আর এদিকে হালাল ভাবে আমাদের আপু ভাইয়েরা ভালোবাসা দিবস সরি বিজয় দিবস পালন করছে। মাশাআল্লাহ। 26শে মার্চ হচ্ছে নারী শহীদ বুদ্ধিজীবী দিবস। হ্যাঁ, 26শে মার্চ শহীদ বুদ্ধিজীবী দিবস আর 16ই ডিসেম্বর বিশ্ব ভালোবাসা দিবস। আই লাভ ইউ সাদিয়া। সাদিয়া তুমি কোনো টেনশন করবে না সাদিয়া, তোমার বাপ না মানলে এইভাবে তুলে আনবো তোমাকে। আইকা বিজয় দিবস ভাই, কিসের বিজয় দিবস? এখানে মানুষ ভালোবাসা নিজের সাদিয়াকে পাচ্ছে না আর এদিকে সবাই বিজয় দিবস মারাচ্ছে। বড় ভাই যখন সুযোগ পেয়ে ভাবিকে আই লাভ ইউ বলে। আজকে 16 ডিসেম্বর কি দিবস? জাতীয় দিবস। বুঝি না। জাতীয় দিবস না, স্বাধীন দিবস। জাতীয় দিবস, স্বাধীনতা দিবস, ভালোবাসা দিবস, আর কি এগুলো করার জন্যই তো আমাদের 30 কোটি শহীদ প্রাণ দিয়েছিল। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে 30 কোটি মানুষের রক্তের বিনিময়ে আজকে দেশকে স্বাধীন করা হয়েছে। 30 কোটি না বোন, 30 লাখ। স্বাধীনতা দিবস 5 জুলাই। স্বাধীনতা 5ই জুলাই। হাট শালা, ভিডিওই বানাবো না। কি ভেবেছেন এই পতাকা নিয়ে কিছু বলবো না? এই পতাকা নিয়ে না বলতে চাইলেও আমাদের বলতে বাধ্য হবে, কারণ এই পতাকার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আমাদের টিকটকার অপু ভাইও ঠিকঠাক ভাবে বললো, খালি তোমরাই বলতে পারলা না। একটি প্রশংসাযোগ্য কাজ। আমরা স্যারের কাজ দেখছি। স্যার শুধু ভালো লিখেন না, ভালো বললেন না, ভালো আঁকেনও। কি বলবো আর আমি, কি আঁকছে এগুলো? এর থেকে ভালো তো 5 বছরের ছোট বাচ্চা আঁকে। আমাদের সমাজে এমন কেউ কেউ আছে এই ধরনের আর্ট করে নিজেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন ভাবে। বল পাকিস্তান জিন্দাবাদ। সাইরাতে মুতালে জয় বাংলা। ভালোই হয়েছে যে পাকিস্তানিরা আগেই দেশ ছেড়ে চলে গেছে, না হলে এদের এই ধরনের টিকটক দেখে তারা আত্মহত্যা করত বাংলার মাটিতে। জয় বাংলা। আচ্ছা, গালে এগুলো কি দিতে? রক্ত, সবুজ রক্ত কার হয় বে? লালটাও তাও মানা যায়, কিন্তু সবুজ কিভাবে? আর আপু মুখে যেভাবে মেকআপ ঢালছে, পাকিস্তানিরা এমনিই দেখে পালাতো। জয় বাংলা। इसके 50 रुपए काटो ओभार एक्टिंग के, আগে এর 50 টাকা কাটা হোক ওভার অ্যাক্টিং এর। এখন আমাকে বলো, যুদ্ধের সময় কোন নারী মেকআপ পরে শাড়ি পরে যুদ্ধ করতে গিয়েছিল? হ্যাঁ, বিজয় দিবস উপলক্ষে কেক কাটা হচ্ছে, টিকটক করা হচ্ছে, হিন্দি গানে নাচা হচ্ছে, শাড়ি পরে বাইক চালা হচ্ছে, সবই হচ্ছে, খালি দেশকে ভালোবাসা বাদে।
কবুতরগুলোকে মুক্তি দিতে গিয়ে তাদের জীবন থেকেই তাদেরকে মুক্তি দেওয়া হলো। ও দেশটা তোমার বাপের নাকি করেছো চলাচল, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনের তো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, ভয় দেখিয়ে হবে না রেখা। হে আল্লাহ, এগুলো কি কখন জানি আমার কান দিয়ে রক্ত পড়ে। গাইস, আজকের ভিডিওতে আমি খুব দুঃখিত, জাস্ট বিকজ ফর বাংলাদেশি পিপল, ইউ নো। কিছু করার নেই, এটাই বাস্তব। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজয় দিবস উপলক্ষে ভিডিও। আমি এটা 16ই ডিসেম্বরেই দিতে চেয়েছিলাম, কিন্তু এগুলো যে কেলোর কীর্তি করছে এগুলো তো 16ই ডিসেম্বরের পরেই পাওয়া যাবে, এই কারণে ভিডিও একটু লেট হলো। যাই হোক, তবু তোমাদের বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর বন্ধুরা, আমাদের দেশে যে পরিস্থিতি, এগুলো সিরিয়াস বিষয় নিয়ে সামনে একটা ভিডিও আসতে চলেছে। আর বন্ধুরা, তোমরা যদি নিজেদের দেশকে ভালোবেসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব না করলে আমি ভাববো তোমরা দেশদ্রোহী। বাই দ্য ওয়ে গাইস, আমার নতুন সেটআপটা কেমন? খুবই বড় লোকস, খুব বড় লোকস। আম মাদারফাকিং বিলিয়নিয়ার। কি ভেবেছেন এই পতাকা নিয়ে কিছু বলবো না? এই পতাকা নিয়ে না বলতে চাইলেও আমাদের বলতে বাধ্য হবে,